জিদ্দাকে নিয়ে একটা বড় আপডেট সামনে এসছে অরিত্রস গানের অরিত্রদার তরফ থেকে এবং তারপরই এখন জিদ্দাকে নিয়ে রীতিমতো নানা রকম জায়গায় কথাবার্তা হচ্ছে। কমেন্ট বক্সে একই কথা যে জিদ্দাও লাস্টে সিরিয়াল করতে নামছে এবং এটার পেছনে বড় কারণ হচ্ছে প্রোডাকশন হাউসটার নাম হচ্ছে বেঙ্গল টকিজ। তো এরকম একটা খবর সামনে আসার পর থেকে এই কথাটা খুব উঠছে যে জিদ্দা এবার সিরিয়াল করছে। তো যেহেতু নামটা বেঙ্গল টকিজ এই কাজটার সঙ্গে যুক্ত রয়েছে তো প্রত্যেকেরই এটা বক্তব্য। এবার এর পেছনে কারণ হচ্ছে দেবদা এবং বেঙ্গল টকিজ বহুদিন ধরে কাজ করছে। মোটামুটি টনিকের টাইম থেকে, টনিক কেন সাঁঝবাতির টাইম থেকে। সাঁঝবাতি সুপারহিট হয়েছে, টনিক বিরাট বড় হিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে, প্রজাপতি তো অল টাইম ব্লকবাস্টার হয়েছে এবং প্রধানও ওয়ান অফ দ্য বিগেস্ট হিট, আগের বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট ওটা হয়েছে। তো এই যে প্রোডাকশন হাউসটা বিরাট সফল একটা প্রোডাকশন হাউস। এবার দেবদা সিরিয়াল করছে এই কথাটা কেন উঠতে শুরু করেছিল? কারণ দেবদা কোনো মাঝে কোনো বিরাট কোনো মাস কমার্শিয়াল মুভি করছিল না, যেটাকে মেন স্ট্রিম কমার্শিয়াল মাসালা মুভি বলে, যেমন এখন খাদান করছে। অপরদিকে জিদ্দা কিন্তু মেন স্ট্রিম কমার্শিয়াল মাস মুভি করে গেছে। তো জিদ্দা যদি এখন সিরিয়াল করে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এটা ব্যাপার হচ্ছে একটাই, তার পেছনে কারণ হচ্ছে যখন দেবদা ওই সিনেমাগুলো করছিল জিৎ ফ্যান্সরা তুমুল খিল্লি করে যে দেবদা সিরিয়াল করে এই জিনিসটা তুলেছিল। যে কারণে আজকে যখন এরকম একটা খবর আসছে যে জিদ্দা বেঙ্গল টকিজে কাজ করবে, সেটার এগেনস্টে এখন সবাই বলতে শুরু করে দিয়েছে যে না, জিদ্দাও সিরিয়াল করছে। এবার বেঙ্গল টকিজ প্রোডাকশন হাউসটা যত দিন যাচ্ছে কিন্তু ক্রমশ নিজের জায়গা বড় করছে। দেবদার যে বিরাট বড় যে কামব্যাকটা হয়েছে সেটা কিন্তু এই প্রোডাকশন হাউসের হাত ধরেই হয়েছে। যখন দেবদা, আপনি যদি ঠান্ডা মাথায় ভেবে থাকেন, যখন দেবদা হইচই আনলিমিটেড করছিল, যখন দেবদা একটা কবির পাসওয়ার্ড করছিল, বা দেবদা যখন একটা আহ, বিরাট মাস মুভি যেটা আনলো কিডন্যাপ, সেগুলো কিন্তু সেই বিজনেস করতে পারেনি যেটা করা উচিত ছিল, কারণ দেবদার মার্কেটটা আস্তে আস্তে ওই টাইমটা ডাউন যাচ্ছিল। সেখান থেকে দাঁড়িয়ে দেবদা কিন্তু কি করলো, একটা জিনিস বুঝলো যে এখন মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা চলতে গেলে মাস আর ক্লাস এই দুটো অডিয়েন্সকে ক্যাটার করতে হবে। তো সেই কারণে দেবদা সেই সময় জিনিসটা করে 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 কি করলো, দেবদা নিজের মাল্টিপ্লেক্সে নিজের অডিয়েন্স পুলটা তৈরি করলো। আর দেবের তো একটা হিউজ মাস অডিয়েন্স রয়েছে যারা বহুদিন ধরে দেবের মাস মুভি দেখতে যায়নি। তো এইভাবে দেব জিনিসটাই করলো। তো দেবদার কামব্যাকের পিছনে কিন্তু বেঙ্গল টকিজের একটা হিউজ অবদান রয়েছে। এবার আপনারা যদি ভেবে দেখেন, প্রধান সিনেমাটাকে কিন্তু আপনারা সিরিয়াল বলতে পারবেন না। প্রধান কিন্তু পিওরলি একটা মেন স্ট্রিম সিনেমা। সেখানে যেভাবে দেবদাকে প্রেজেন্ট করা হয়েছিল পিওর মাস ওয়েতে, অ্যাকশন হয়তো কম ছিল কিন্তু ওটা কিন্তু একটা বলা যেতে পারে কমার্শিয়াল সিনেমা। ওটা কিন্তু আপনি সিরিয়াল বলতে পারেন না। তো এবার আমি যেটা মনে করি, জিদ্দার যদি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকে, যেটুকু যা খবর আসছে জিদ্দা বেঙ্গল টকিজের অতনুদার সঙ্গে কথাবার্তা বলেছে এবং একটা সিনেমা তারা প্ল্যান করছে এবং পরিচালকও অভিজিৎ দায় থাকবে, যে প্রায় এতদিন ধরে ব্লকবাস্টার সুপারহিট সিনেমা দিয়ে গেছে, তার সঙ্গে এই জিদ্দা একজোট হয়ে কাজ করতে চাইছে। তো এটা কিন্তু আমি বলবো খুব ভালো একটা সিদ্ধান্ত। কারণ আপনারা যদি দেখেন মেন স্ট্রিম কমার্শিয়াল ক্ষেত্রে জিদ্দার তো একটা জায়গা রয়েছে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে জিদ্দার মাস অডিয়েন্সটা হিউজ থাকলেও মাল্টিপ্লেক্স অডিয়েন্সটা একটু হলেও কম হচ্ছে, যে কারণে কিন্তু যে কালেকশন একটু হলেও প্রবলেম হচ্ছে, কারণ মাল্টিপ্লেক্সে কালেকশন কম হচ্ছে। চেঙ্গিসটা ভালো মাল্টিপ্লেক্স কালেকশন করেছিল, কিন্তু বাদবাকি সিনেমাগুলো মাল্টিপ্লেক্স রেসপন্সটা কম ছিল। এবার জিদ্দা একটা জিনিস বুঝতে পেরেছে, মাল্টিপ্লেক্স অডিয়েন্স যদি না আমি নিজের দখলে আনতে পারি, তাহলে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা করেও স্যাটেলাইট ছাড়া খুব একটা কিছু লাভ হওয়া মুশকিল রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল টকিজ এমন একটা প্রোডাকশন হাউস যারা মাস আর ক্লাস মিলিয়ে এমন সিনেমা যেটা ফ্যামিলি অডিয়েন্সও দেখতে যাচ্ছে, যেটা দেখতে আবার মাস অডিয়েন্সও যাচ্ছে। সব থেকে বড় উদাহরণ হচ্ছে প্রধান। এবার যেহেতু জিদ্দা এই কাজটার সঙ্গে যুক্ত হচ্ছে, এটুকু শিওর যে বেঙ্গল টকিজ যে ঘরানা কাজ করে তার থেকে তো সামথিং হাটকে কিছু একটা হবে, যেমনটা প্রধান ছিল, যে বড় কিছু তারা কিন্তু প্ল্যান করবে। এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এটা একটা আমি বলবো সঠিক সিদ্ধান্ত, কারণ একটা জিনিস মানতে হবে, জিদ্দার কিন্তু ফ্যামিলি অডিয়েন্স হিউজ। এখন আমরা জিদ্দাকে পুরোপুরি মাস মুভিতে করতে দেখছি বলে এটা ফিল করতে পারছি না। জিদ্দার মাস অডিয়েন্স ভয়ঙ্কর লেভেলের ভালো। সেই বন্ধন, প্রেমী, সাথী, সঙ্গী টাইম থেকে জিদ্দার এমন একটা হিউজ মাস অডিয়েন্স তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি অডিয়েন্স দারুণ রয়েছে। এবার সেই অডিয়েন্সটাকে ফেরানোর পালা রয়েছে। জিদ্দাকে এখনো সেই ফ্যামিলি অডিয়েন্স বর্তমান টাইমে দাঁড়িয়ে অতটা অ্যাকসেপ্ট করছে না, তার কারণ তাদের জন্য সিনেমা হচ্ছিল না। এবার এই মুহূর্তে বাংলা সবচেয়ে বেশি অ্যাক্টিভেট অডিয়েন্স হচ্ছে ওই অডিয়েন্সটা, যেটা ফ্যামিলি অডিয়েন্স। তো যদি এখন বেঙ্গল টকিজের সঙ্গে যারা দেবদার একটা হিউজ কামব্যাক ঘটিয়েছে, আজকে দেবদা বিরাটভাবে সফল হয়েছে বেঙ্গল টকিজের জন্য, সেখান থেকে যদি জিদ্দা যদি এই প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত হয়, যদি এমন একটা কাজ বানায় যেটা ফ্যামিলি অডিয়েন্সকে টানতে পারবে, আবার অপরদিকে সিনেমাটার মধ্যে জিদ্দার নিজস্ব যে ঘরানা সেটাও রয়েছে, তাহলে কিন্তু এটা জিদ্দার কেরিয়ারের জন্য একটা দারুণ সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা একটা খুব ভালো সিদ্ধান্ত আমার মনে হয়। কারণ জিদ্দার নিজের প্রোডাকশন হাউস যে কাজগুলো করছে সেগুলো খুবই বড় কাজ হচ্ছে, কিন্তু অডিয়েন্সের সঙ্গে ফ্যামিলি অডিয়েন্সের সঙ্গে যে কানেকশনের ব্যাপারটা সেটার একটু অভাব রয়ে যাচ্ছে। সেখানে বেঙ্গল টকিজের এমন একটা প্রোডাকশন হাউস নিজে থেকে তৈরি করেছে, যেটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের কাছে তাদের একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তো যখন জিৎ এবং এই ফ্যামিলি অডিয়েন্স একসাথে মিলে যাবে, তার সঙ্গে সঙ্গে সিনেমাটার মধ্যে একটা অন্য কিছুও থাকবে এবং অভিজিৎ দার একটা নাম এখন হয়ে গেছে পরপর ৩ টে সুপারহিট সিনেমা দিয়ে।
তো সেখান থেকে দাঁড়িয়ে যখন জিৎ এরকম একজন পরিচালকের সঙ্গে কাজ করবে, এরকম একটা প্রোডাকশন হাউসের সঙ্গে, তো সেটা একটা দারুণ সিদ্ধান্ত হবে বলে আমার মনে হয়। যদি এরকম কথাবার্তা এগিয়ে থাকে তাহলে আমি তো বলবো সঠিক সিদ্ধান্ত হয়। যেটা সিরিয়াল করা হচ্ছে, এখন এই বেঙ্গল টকিজ আগের মতো কিন্তু সিরিয়াল নির্ভর কাজ করছে না। তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে প্রধান। তো যদি ওরকম ঘরানারও কাজ হয়ে থাকে, তাহলে ওটার অডিয়েন্স ভয়ঙ্কর লেভেলে হয়। তো জিদ্দার কিন্তু একটা দারুণ কামব্যাক হতে পারে। তার সঙ্গে জিদ্দা তো বস 3 করছেই। তার সঙ্গে জিদ্দা তো এমনি বুমেরাংয়ের মতো সিনেমাও করছে। এবং বুমেরাংও কিন্তু অনেকটা ওই অডিয়েন্সের জন্য কিন্তু বানানো, যেটা ফ্যামিলি অডিয়েন্স। তো বুমেরাং দিয়েও কিন্তু জিদ্দা একটা হিউজ অডিয়েন্স পাবে। তারপর যদি একটা এরকম কাজ করে, ওরকম ঘরানার কাজ, তাহলে আই থিংক ভালোই হবে। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়। আর এই সিরিয়াল কথাবার্তা যে চলছে, যাই হোক না কেন, দেবদাকেও সিরিয়াল করা নিয়ে অনেক কথা বলেছিল। দেবদা দিন শেষে ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টারগুলো কিন্তু ওই ধরনের সিনেমাগুলোই দিয়েছে। দিনের শেষে বক্স অফিস কথা বলে। দেখো জিদ্দাকেও সিরিয়াল যা ইচ্ছে বলছে বলে যাক। জিদ্দাও যখন বক্স অফিসে খেলা দেখিয়ে দেবে, সবার মুখ বন্ধ হয়ে যাবে। আল্টিমেটলি এর দিনের শেষে এটাই হচ্ছে আসল কথা। তো দেখা যাক ফাইনালি কি হয়, এটা নিয়েই মনে হলো কথা বলা দরকার, যে কারণে বললাম। পুরো ভিডিওটার ক্রেডিট অবশ্যই অরিত্রদাকে দিতে হবে, কারণ অরিত্রদাই প্রথম খবরটা দিয়েছে। যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।